শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আকাশটা কত সুন্দর লাগছে। আর এই ছবিটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে পাঠিয়েছিল, তো আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে সকাল সকাল বাইরে বৃষ্টি হচ্ছে, কালো মেঘ করেছে, ঘর অন্ধকার হয়ে রয়েছে, আর পোকা খেতে বসেছে দুধ মুড়ি আর মিষ্টি নিয়ে খেতে বসেছে। আর এদিক ওর বান্ধবী মিলিকে মিষ্টি দিয়েছি, ও মিষ্টি কিন্তু খুব পছন্দ করে না, তো জোর করে ওকে খাওয়ানো হচ্ছে, কিন্তু খেতেই চাইছে না, ওর একদম ইচ্ছা করছে না। আর এদিকে পিকু, এই যে পিকু সোনা ভোর 4টের সময় উঠেছে, তারপর থেকে ওর চোখে ঘুম নেই, আর বাইরে বেরোতে পারছে না, বাইরে বৃষ্টি হচ্ছে। তো ওই জন্যে ও এই যে একটু করে খাচ্ছে, দুধু খাচ্ছে, খেয়ে একটু খেলু খেলু করছে, তারপরে আবার কান্না শুরু হয়ে যাচ্ছে। আর বাইরে তো বেরোতে পারছে না, পাখি দেখতে পাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছে না, ওই জন্য ওরও ভালো লাগছে না। দেখো কেমন দুষ্টুমি করছে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমরা আবার যাচ্ছি মেলাতে। এই যে প্রকাশনা, পিকুসোনা, সবাই মিলে আজকে আবারও যাচ্ছি মেলা দেখতে। পিকুর মা আর পোকার মা বাইরে রয়েছে। চলো আমরা তাড়াতাড়ি রেডি হইনি, আর ওই দিক থেকে আমার বান্ধবী আসছে। সবাই মিলে আবার আজকেও জমিয়ে মেলা দেখবো। কোন মেলা দেখবো আমরা? রাজবাড়িতে 12 দলের মেলা। আমরা এই যে বিকুশোনা, আমরা মেলায় যাবো না সেটা, আমরা মেলায় যাবো। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর বোন ছিল, বৌদি ছিল, ওদের দুজনকে বললাম, বাচ্চারা কান্নাকাটি করছিল, তো ওদেরকে বললাম তোরা চলে যা। কোবরাটা দেখি তোর, আমাকে অনেক কষ্ট দিয়েছিস তুই আজকে। বান্ধবীকে ফোন করলাম, ও বললো আসছি, ওর আসতে একটু লেট হয়ে গেছিলো, কারণ একটু ঝড় ভাব, তার উপর আবার খুব প্রচণ্ড মেঘ করেছে, ওই জন্য আমিও ভয় করছিলাম। তারপর ও ফাইনালি চলে আসলো, কিন্তু ওকে আমি খুঁজে পাচ্ছি না। আমি এখানে আছি, ও আমাকে খুঁজে পাচ্ছে না, আমিও ওকে খুঁজে পাচ্ছি না। আমি তো কাঁদো কাঁদো ভাব হয়ে গেছি, যে এই চিল্লিয়ে কেঁদে ফেলবো আর কি। তারপর ওকে খুঁজে পেলাম, আর এই যে পাকামি শুরু হয়ে গেছে আমাদের সবার। এদিকে আমি ভিডিও করছি, ও ভাবছে হয়তো আমি রিলস বানাচ্ছি, তো আমাকে বলছে কই গান শোনা যাচ্ছে না তো। আমি বললাম আমি ভিডিও করছি, রিলস বানাচ্ছি না। তো বললি ঠিক আছে। আর এদিকে এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি বাড়ির জন্য রওনা দেবো। এবার আমরা দুজন মিলে, আমি আর ও বোনের বাড়িতে থাকবো, সকালে আমরা দুজনে আবার বাড়ির জন্য বেরিয়ে যাব। এদিকে ওই যে ও ঘুমিয়ে পড়েছে, বৌদি ঘুমিয়ে পড়েছে, শরীরে তো কিছু নেই, আর ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে, ফোন চলছে আর ও ঘুমিয়ে পড়েছে। আর এবার আমরা ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, করে ঘুম দেবো, একটা লম্বা ঘুম দেবো সকালে। আর যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে ঘুম আসবে কী করে সেটাই ভাবছি। আর এই ঘরে খুবই গরম, ফ্যানের হাওয়া পর্যন্ত গরম। তো এই যে ছাদের ওপর রয়েছি, ছাদের ওপর ঘুরে ঘুরে বেড়াচ্ছি। দুজন মিলে ছাদে চলে আসলাম, কারণ নিচে খুব গরম, থাকতেই পারছি না, এত গরম। আর মশাই সেই কামড় দিচ্ছে। চলো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, গুড নাইট।